যে দেশ সব সময় অন্যদেরকে গ্রহণ করেছে, হিন্দু সনাতন সংস্কৃতির এটা অঙ্গ, আজকে সেই হিন্দুদের প্রতি যে আক্রমণ হচ্ছে তার একটা বহিঃপ্রকাশ চিন্ময় মহাপ্রভুর ক্ষেত্রে হয়েছে। দেখুন, এটা শুভেন্দুর ধার উদ্বেগ নয়, যে কোনো সাধারণ মানুষ ভারতবর্ষে যাদের জন্ম হয়েছে, যারা বড় হয়ে উঠেছে, ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশ সব সময় অন্যদেরকে গ্রহণ করেছে, হিন্দু সনাতন সংস্কৃতির এটা অঙ্গ, আজকে সেই হিন্দুদের প্রতি যে আক্রমণ হচ্ছে তার একটা বহিঃপ্রকাশ চিন্ময় মহাপ্রভুর ক্ষেত্রে হয়েছে। আমি একটা প্রশ্ন ধর্মের ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে তুলে ধরতে চাই, যে এই ভারতবর্ষ তো সবাইকে আশ্রয় দিয়েছে, আজকে যারা আশ্রয় দিয়েছে তারা অন্য জায়গায় বিপন্ন হলো কেন? কেন? আমরা তো কোনোদিন দেশভাগ চাইনি, যাদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম তারাই আমাদের দেশকে ভাগ করেছে। আগামী দিনে একই ধরনের পরিণতি এই পশ্চিমবঙ্গে হবে না তো? এই প্রশ্নটাও কিন্তু মানুষের কাছে রাখতে চাই। ফলে চিন্ময় মহাপ্রভুর ক্ষেত্রে নিশ্চিতভাবে আমি মনে করি যে ওনার নিঃশর্ত মুক্তির ব্যাপারে দেশের সরকারের যা ভূমিকা, প্রতিবেশী রাষ্ট্রের সাথে কথা বলা, এই ব্যাপারে নিশ্চিতভাবে দেশের সরকার করবে। আমি তো মনে করি তার চোখের জল বৃথা যাবে না। আমাদের মতন যারা রয়েছেন অসংখ্য মানুষ, ইসকন বা সনাতন ধর্মের অনুরাগী, তারা নিশ্চিতভাবে এই ধরনের ঘটনার প্রতিবাদ জানাবেন এবং সচেতন, তিনি যে ধর্মেরই মানুষ হন না কেন, এই ধরনের রিলিজিয়াস অ্যাট্রোসিটি তার কারণে একের পর এক, এই যে আপনি এখানে বলছেন আমাকে, আমি মাঝে মাঝে ভাবি যে 1947 সালে বাংলাদেশে কত হিন্দু ছিল আর 2024 সালে বাংলাদেশে কত হিন্দু আছে, আর আমাদের ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে 1947 সালে কত মুসলিম ভাই বোনেরা ছিল, আজকে কত আছে। এই পরিসংখ্যান দিলেই তো বোঝা যায় যে কে কোথায় সহনশীলতার আচরণ করেছে। ফলে এই যুক্তি যারা মানেন না, তারাও হচ্ছে এক ধরনের দেশ বিভাজনের সমর্থক। দেখুন, ওনার দিনে রাতে কথার পার্থক্য হয়। আমি শুধু এইটুকু বলবো, সর্বদলীয় বৈঠকে যান না, স্ট্যান্ডিং কমিটি গিয়ে হয়তো সান্ধ্যকালীন ওনাদের যে ধরনের ব্যবস্থা থাকে সেই ব্যবস্থার কথা ভাবতে গিয়ে যিনি বোতল ভাঙেন, তার কথার উত্তর না দিয়ে শুধু এইটুকু বলবো যে ওয়াকফ নিয়ে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে এই পশ্চিমবঙ্গে। ফলে তারা পার্লামেন্টে মুখ না খুলে এখানে বাজার গরম করার চেষ্টা করছে। আমি তো শুধু এটুকু বলবো যে ওনার এই মূর্তি প্রসঙ্গে ওনার উপস্থিতি এবং পরে তদন্ত কমিটি রাজ্যপালের মতন পদের গরিমাকে নিশ্চিতভাবে অনেকাংশেই হ্রাস করে। উপনির্বাচনে ভরাডুবি, বঙ্গবিজেপি একে একে প্রথাগত তৃণমূলের সঙ্গে লড়াইয়ের জন্য আপসহীন রাজ্য সভাপতি চাই, লড়াকু রাজ্য সভাপতির পক্ষে জোর সওয়াল অগ্নিমিত্র। আমি আমার সহকর্মীর মন্তব্যের উপরে কোনো ধরনের প্রতিক্রিয়া দিই না। দিলীপ ঘোষকে অভিষেকের প্রশংসা করতে শোনা যাচ্ছে। উনি আমার নেতা, ওনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করব না। তৃণমূল কংগ্রেস কোনো সর্বভারতীয় দল না, কি বলবেন? সেটা আমরা অনেক দিন আগেই বলেছি। সর্বভারতীয় দলের যে সাধারণভাবে আমাদের ইলেকশন কমিশন যে নীতি নির্ধারণ করে বা শর্ত নির্ধারণ করে, তাতে তৃণমূল কংগ্রেস এমনিতেই সর্বভারতীয় দল হয় না, সেটা একটি রাজ্যের রাজনৈতিক দল হিসেবেই তার পরিচয়।